be an amazing place. Feels like a dream. A place of many wonders. And full of life. I open my eyes. Earth is our Pandora. আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কথা ছিল এবং আমি বলছিলামও যে আমরা বারজায়াতে একটা রিসোর্টে যাব, বারজায়া গলফ রিসোর্ট। বাট সানরেপুত্রা থেকে আমরা চেক আউট করার পরে শপিং মলে ঘুরলাম। ঘুরে আমরা এমনি ডিসকাস করতে করতে আসলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা আসলে বারজায় এখন না যাই, আমরা শহরেই থাকি। বিকজ আমার আসলে একটা রিপোর্টের সাবমিশন থাকায় লাস্ট 3-4 রাত আমাকে আসলে বেশ কাজ করতে হয়েছে। সন্ধ্যার পর আমি আসলে তেমন একটা বেরোতে পারিনি। সো আজকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওই রিগ্যালিয়াতেই ব্যাক করি, বারজায়াতে আমরা না যাই। কারণ বারজায়াটা এখান থেকে 1 ঘন্টা ড্রাইভ। আর বারজায়াতে চলে গেলে আজকে আবার কেএলে এসে কেএলের অ্যাট্রাকশনগুলো, নাইট লাইফটা আসলে দেখতে পারবো না। আর তো সবাই মিলে যে ডিসিশন নিলাম যে বারজায়াতে আমরা যাব না। আমরা আমাদের যে প্রথম ডেস্টিনেশনটা ছিল রিগ্যালিয়া, যেখানে আমরা 3 রাত থাকছি কুয়ালালামপুরে। সো রিগ্যালিয়াতেই ব্যাক করছি। যে এজেন্ট ছিল তাকে ফোন করছি, এবার Booking.com থেকে বুক করে নিই, এজেন্টকে ডিরেক্টলি ফোন করছি। এজেন্ট বাংলাদেশি। ওর যে ওনার অথবা যার চাকরি সে করে, তার এখানে 5টার মতো অ্যাপার্টমেন্ট আছে রিগ্যালিয়াতে। সো এই 5টার মেনটেন্যান্স, বুকিং, এই সবগুলো হচ্ছে রাজ নামের এই বাংলাদেশি ছেলেটা ও করে। সো রাজকে ফোন দিয়েছিলাম যে রাজ, আমরা তো আসবো, তো তুমি রুম দিতে পারবে কিনা। তো রাজ আমাদেরকে একটা রুম দিচ্ছে। আগের রুমটা আপনাদেরকে দেখাইছিলাম, যেটা একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট ছিল। একটা রুমের মধ্যেই সব, এক সাইডে কিচেন, এক সাইডে বেড অ্যান্ড অল। আর আজকে যে রুমটা দিছে সেটা এই কারণে ব্লগটা করা যে এই রুমটা একটু আপনাদেরকে দেখাই। এই রুমটা বেশ পছন্দ হওয়ার মতো আগের রুমটা থেকে। সো রুমে আমি আসলে এন্টার করতেছি, আপনাদেরকে দেখাই। এখানে ঢুকেই এটা হচ্ছে একটা লিভিং রুম। আমরা ঘন্টাখানেক আগে আসলে চেক ইন করছি। চেক ইন করে লিভিং রুমে আসলে আমরা বসেছিলাম। সো ঢুকে হচ্ছে বাদিকে আপনার ওই কিচেন এরিয়াটা, যেখানে আপনার ইলেকট্রিক চুলা আছে, মাইক্রোওয়েভ ওভেন আছে, সিঙ্ক আছে, এদের একটা ফ্রিজ আছে। এটা হচ্ছে একটা ওয়াশরুমের দরজা, যেটা বেডরুম থেকে অ্যাক্সেস করা যায়, আবার লিভিং রুম থেকে অ্যাক্সেস করা যায়। এবং এটা হচ্ছে সবচেয়ে বিউটিফুল পার্ট, একটা খুবই সুন্দর লিভিং রুম। আপনারা যদি দেখেন লিভিং রুমের এখানে একটা টিভিও আছে, ও এখানে একটা ছোট ডাইনিং টেবিল আছে। আমাদের লাগেজগুলো এখন এখানে রাখা, আমরা সেট করে নিই। এখানে 1 রাতের জন্যই থাকতেছি, কারণ আগামীকালকে আবার যেখানে চেক ইন করবো সেখানে আমাদের রিজার্ভেশন দেওয়া এবং পেমেন্টও করা। সো এখানে জাস্ট আজকের দিনটার জন্য, আজকের 8টার জন্যই। এবং লিভিং রুম থেকে যদি ভিউটা দেখাই, আমাদের এর আগের যে রুমটা ছিল স্টুডিও অ্যাপার্টমেন্ট, ওটার থেকে এটা অনেক গুণে বেটার। বিকজ স্টুডিও অ্যাপার্টমেন্টের ভিউটা ছিল আসলে মানে পর্দা সরালি হচ্ছে সামনে আরেকটা বিল্ডিং আর কি। বিল্ডিংগুলোর মাঝখানে যে ওপেন স্পেসটা ওদিকে আসলে ফেস করা ছিল। সো বিল্ডিং ভিউ ছিল বেসিকলি। বাট এইটার মধ্যে যদি বলি, এখানে দেখেন সুন্দর রোড ভিউ আছে, খুবই সুন্দর রোড ভিউ। এখানে আমরা পর্দা সরায় আসলে বসতে পারতেছি। বাট আগের রুমটাতে আসলে পর্দা আমাদের সারাদিন আমরা টেনে রাখতাম, আমরা যতক্ষণ রুমে থাকতাম। বিকজ দ্যাট ওয়াজ প্রাইভেসি ইস্যু। পাশের ফ্ল্যাট থেকে আসলে দেখা যাচ্ছিল, উল্টা পাশের বিল্ডিং থেকে আসলে দেখা যাচ্ছিল। বাট এটা অনেক বেটার এবং ভিউটাও সুন্দর। এবং সত্যি কথা বলতে গেলে এটার জন্য যে এক্সট্রা কোনো পে করতে হয়েছে তা না। আমি যদি বলি, আমাদের লাকটা খারাপ ছিল লাস্ট টাইম। আমরা তো 4টা ফ্যামিলি একসাথে মুভ ইন করছিলাম এখানে। সো আমাদের ভাগ্যেই আসলে ওই রুমটা পড়ছিল। এত খারাপও তারপরে আমি বলবো না, জাস্ট ওই বন্ধ বন্ধ বিষয়টাই ছিল, যেটা আমরা লাইক করি নাই। বাট এইটা খুবই নাইস। এটার এই যে ভিউটা, এই ওপেননেসটা, আলো আসতেছে, এটা খুবই নাইস। এবং একই টাকাই আমাদের অ্যারাউন্ড ভাড়া পড়ছে। আমাদের 1 রাতের জন্য এখানে 200 রিঙ্গিত নিল। 200 রিঙ্গিত ইজ আপনার লেস দেন 6,000 টাকা। বাট হ্যাঁ, এখানে কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নাই। বাট আমি রিগ্যালিয়ার বেনিফিটসগুলো আপনাদেরকে দেখাইছিলাম একটা ব্লগে। আপনাদের যদি মনে করে থাকেন, প্রথম ব্লগ বা সেকেন্ড ব্লগে থাকবে ওইটা, যে রিগ্যালিতে থাকা বেনিফিটসগুলো কী কী। নিচে সুপার শপ আছে, ক্যাফে আছে, রেস্টুরেন্টস আছে, লাইব্রেরি আছে। সো এখানে প্রায় আপনার 34 তলা বিল্ডিং। এবং মানে কয়শো যে এখানে অ্যাপার্টমেন্ট আছে এরকম আসলে বলা মুশকিল।
সো আমরা থাকতেছি অ্যাগেইন ওই ব্লক ভিউতে, আগের বিল্ডিংটাতেই থাকতেছি, এবং একটা ডিফারেন্ট অ্যাপার্টমেন্টে আমরা থাকতেছি। সো এটা আসলে একটা লিভিং রুম, যেটা খুবই নাইস। লিভিং রুম থেকে যদি বেডরুমে যাই, এটা হচ্ছে বেডরুম, যেটা সেপারেট। বেডরুম থেকেও সেম ভিউ। এখানে আয়রন আছে, আয়রন টেবিল আছে, একটা এক্সট্রা ম্যাট্রেস দেওয়া আছে এখানে, যেখানে আমি অথবা আমার ছেলে থাকবো, এবং এই রুমে একটা এসি আছে। আর এই হচ্ছে ওয়াশরুমের দরজা। সো এইগুলো রুম ট্যুর, রিগ্যালিয়ার সেকেন্ড রুমটা। সো যাই হোক, আমরা বের হবো কেএলএ, কারণ কেএলএ নাইট লাইফটা আসলে সেভাবে এনজয় করা হয় নাই। আমাদের একটু টাইম স্কোয়ারে যাওয়ার ইচ্ছা আছে, আমাদের কেএলসিসিতেও যাওয়ার ইচ্ছা আছে। সো লেটস সি আমরা আসলে কয়টা করতে পারি। সাথে থাকবেন ইনশাল্লাহ। ইন্টারেস্টিং বা শেয়ার করার মতো কিছু থাকলে আবার কানেক্ট করবো, আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। 15 জুন সকাল, মালয়েশিয়ার টাইম 11:51 বাজে। কালকে দেখাছিলাম আপনাদেরকে যে আমরা রিগেলিয়াতে আছি। আমরা বারজায়াতে যাই নাই, যেখানে আমাদের একটা গল্ফ রিসোর্টে থাকার কথা ছিল। আমরা কেএলএই থাকা প্রেফার করছি, কারণ আমাদের আসলে কিছু কাজ ছিল, কিছু শপিংয়ের কাজ ছিল, এবং কেএলএর নাইট লাইফটা আমরা আসলে একটু এনজয় করতে চাচ্ছিলাম। সো আমরা এখন চেক আউট করে ফেলছি রিগালিয়া থেকে। গ্র্যাব কল করব এখন। আমরা আরেকটা হোটেলে যাব, যেটা আমাদের আগে থেকে বুক করা ছিল, হলিডে ইন এক্সপ্রেস। ইটস এ চেইন হোটেল। সো ওখানে যাব, আজকে আমরা ওখানেই থাকবো। আজকে আমাদের শেষ দিন কুয়ালালামপুরে। সো আপনাদেরকে ওই রিগ্যালিয়ার নিচতলাটা আবার একটু ঘুরে ঘুরে দেখাই। কালকে তো আমি অ্যাপার্টমেন্টের একটা ভিডিও দেখাইছি আপনাদেরকে। রিগ্যালিয়াটা আসলে আমার খুব পছন্দ হয়েছে। আমরা যদি অনেকগুলো হোটেলেও থাকলাম, 5 স্টারও থাকলাম, সানওয়ে পুত্রা হোটেলে, ওটা ওয়ান অফ দি টপ 5 স্টার অফ মালয়েশিয়া, কুয়ালালামপুর পার্টিকুলারলি। বাট আপনি যদি প্রাইস ওয়াইজ বলেন, কমফোর্ট ওয়াইজ বলেন, আমার এই রিগ্যালিয়াটা আসলে খুবই ভালো লাগছে। এটা সার্ভিস অ্যাপার্টমেন্ট, অনেক বড় স্পেস। স্পেশালি আমরা গতকালকে যেই রুমটাতে ছিলাম, সেখানে একটা আলাদা লিভিং রুম ছিল, এবং এটা রোড ভিউ ছিল। পর্দা সরাই দিলে খুব সুন্দর ভিউ আসতেছিল, এবং আমরা খুব এনজয় করছি। এবং আপনি যদি নিচতলায় চলে আসেন, আপনি নিচতলায় আমি এর আগে দেখাইছিলাম যে এখানে অনেক বেনিফিটস আছে, অনেক ফ্যাসিলিটিস আছে, যে ফ্যাসিলিটিসগুলা সাধারণত আপনি হোটেলগুলোতে আসলে পাবেন না সেভাবে। সো রিগেলিয়ার এই যে বিল্ডিংটা, এখানে একটু দেখাই আপনাদেরকে। যেমন শুরুতে আছে হচ্ছে একটা হোটেল, এটা হচ্ছে আপার ভিউ হোটেল। আপার ভিউ হোটেল থেকে আপনি টুইন টাওয়ারের ভিউ দেখতে পারবেন। টুইন টাওয়ার ওই যে স্ট্রেট, ওই যে দেখা যায় টুইন টাওয়ার। এরপর হেমিস্ফিয়ার রেস্টুরেন্ট আছে, ইনফিনিটি পুল আছে লেভেল 37-এ। তারপর ব্লকে আছে, তারপর হচ্ছে টেক তারিক প্যালেস সিগনেচার। ব্লক বি, যেটাতে আমরা ছিলাম, ব্লক সি মিলান। সো এগুলো এখানে দেওয়া আছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি যদি আরেকটা বোর্ড আপনাদেরকে দেখাই, বাই দ্য ওয়ে রিগ্যালিয়াতে কিন্তু 2টা সুইমিং পুল আছে, বাট আমরা আসলে সময় স্বল্পতার কারণে একটা সুইমিং পুলে আমরা যেতে পারি নাই। বাট আমাদেরকে স্টাফরা আসলে বলতেছিল যে 37 তলার উপরে যে সুইমিং পুলটা, ওটাতে জন্য আমরা অবশ্যই যাই। একটা 37 তলার উপরে, আরেকটা এখানে 4 তলাতেই একটা আছে, বা 5 তলাতে। সো দেখেন এখানে কি কি আছে। এখানে ফ্যামিলি পুল আছে, যেটা লেভেল 5, যেটা কথা বললাম। তারপর স্কোয়াশ কোর্ট আছে, জিমনেশিয়াম আছে, লন্ড্রি আছে, রেস্টরুম আছে, প্রেয়ার রুম আছে, এবং 37 তলার উপরে একটা ইনফিনিটি পুলও আছে। এটা আমাদেরকে অনেকবার করে বলছে যে আমরা যাই, বাট আসলে সময় স্বল্পতার কারণে যেতে পারিনি। আমাদেরকে বলছে যে ওটা থেকে পুরা কুয়ালালামপুর শহরটা আসলে দেখা যায়। আমি খুবই হাইলি রেকমেন্ড করবো, আপনারা যদি একটু লিমিটেড বাজেটের মধ্যে এসে কুয়ালালামপুরে নিজেদের মতো করে থাকতে চান, যেখানে আপনি আসলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা পাবেন না, বাট নিচে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে নিচে আসলে আপনার ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করে রুমে খাওয়ার মতো সব বেনিফিটসই আছে। মোরওভার রুমে আপনার আসলে একটা প্রপার কিচেনও আছে। প্রপার কথাটা আসলে বলা ঠিক হবে না, আপনার কাজ চলার মতো একটা কিচেন আছে, যেখানে ওভেন আছে, ইলেকট্রিক কেটেল আছে, আপনার ডিশ ওয়াশার আছে। সো আপনি মোটামুটি যে জিনিসগুলো খুব ইজিলি আপনি ম্যানেজ করে খাইতে পারবেন,
সে সব ধরনের ব্যবস্থা এখানে আছে। এই যে দেখেন নিচে একটা ক্যাফে আছে, ক্যাফে উপরেও আছে, বাট উপরে আসলে যাওয়ার সুযোগ হয় নাই। এরপরে এগুলো আমি দেখেছিলাম একবার, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। এই ক্যাফেটার পাশেই হচ্ছে একটা লাইব্রেরি। এটা হচ্ছে সেই লাইব্রেরিটা। Yeah. Nice. How you doing? Yeah, very good. And yourself? I'm doing good. What's your name? My name is Salikin. Salakin. What's yours? My name is Chris. Chris. Where are you from? I'm from Wales in the UK. Wales, Yeah, UK. yeah, yeah. Oh, nice. Wales, UK is UK. a beautiful country. I wish to visit there someday. You should. Come on along. I mean, you can visit. You can come and stay at my place, but I won't be there because I'm traveling most You're of the always time. traveling. Yeah, Okay. yeah. And you, where you from? I'm from Bangladesh. Do Wow. visit my country sometime? Me and my friend actually want to go to Bangladesh like this week. Really? We want to go to Dhaka, yeah. but Dhaka, right. The flights are quite expensive. Yeah, a bit if you book the tickets last moment. If you do Yeah. it few months back, then Okay. We're very last minute, so we want to go like today, you know? So we Okay. might go to, I know, maybe India and then we'll cross to Bangladesh from Kolkata. yeah, Who right, knows? right. That's Yeah. easy. And you enjoying KL? I'm enjoying KL. My tour is about to end. We'll be flying back tomorrow. Oh yeah? We are checking in another hotel today. We don't know yet. We don't Yeah. know what we're doing from 1 minute to the next. So yeah, Okay. we'll see. Do you have a YouTube channel? I have. Amazing. You. Yeah. That's what my friend and I are here doing. So Okay. my YouTube channel is called Chrissy Boy. Chrissy space boy. Okay. Yeah, like CHRISSY space BOY. Chrissy Boy. Okay. Why don't you? Okay, I don't have internet now, but I will. Okay. I'll subscribe your You'll be in channel. here anyway if you want to come and check. My friends. in Okay, there. I will. All right, mate. Take it easy. Yeah. Great Take meeting you, care. brother. Same here, buddy. Yeah. Enjoy Take care. Bangladesh. Yeah, please do visit. So আরেকজন ইউটিউবারের সাথে দেখা হয়ে গেল। ডেফিনেটলি দেয়ার আর বিগার ইউটিউবার্স। আই এম স্টিল লার্নিং। টেক কেয়ার, বাই বাই বাই। সো এদিকে দেখাচ্ছিলাম এখানে একটা ছোট সুপার শপ আছে, বাংলাদেশে যেরকম থাকে এলাকাগুলোতে। ইভেন স্বপ্ন এর থেকে বেটার ইকুইপড। এর একটা জিমনেশিয়ামটা যখন ক্রস করব, এই প্যাসেজটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে এই প্যাসেজটা আমার। এইদিকে একটা ক্যাফে আছে, এখানে অলরেডি মানুষজন বসে বসে ল্যাপটপে কাজ করতেছে, কফি খাইতেছে, ভেরি মাচ লেড ব্যাক, পিপল আর রিল্যাক্সিং। আমার খুব ভালো লাগছে এটা। এবার এরা সবাই উপরেই থাকে কোনো না কোনো অ্যাপার্টমেন্ট নিয়ে, দেখেন। এবং ওই জায়গাটা হচ্ছে ওই যে ওয়াশিং মেশিন কর্নার, আপনি কয়েন ইনসার্ট করবেন, আপনার কাপড় ধোবেন আপনি। এইটা হচ্ছে আর একটা ব্লক সি প্রবলি। এটা হচ্ছে বিলা মার্ট, যেখান থেকে যেটা বেসিক্যালি সেভিয়ার, এখান থেকে খাওয়া দাওয়া কিনে ওভেনে গরম করে আমরা খাওয়া দাওয়া করছি। সো যাই হোক, আমরা এখন একটা গ্র্যাব কল করে আমাদের নেক্সট হোটেলে চলে যাব। আপনারা ভালো থাকবেন, টেক কেয়ার। যদি দেখানোর মতো কিছু ইনশাল্লাহ উইল কানেক্ট। আসসালামু আলাইকুম। আর একটা জিনিস একটু আপনাদেরকে বলে রাখি, এই প্রপার্টিতে রিগ্যালিয়াতে প্রচুর বাংলাদেশি কাজ করে। যেই ছেলেটা আমাদের অ্যাপার্টমেন্টগুলো ম্যানেজ করে, মেনটেন করে, বুকিংগুলো নেয়, সেও বাংলাদেশি, রাজ। তারপর বিলাবিলা মার্ট আপনাদেরকে দেখাইলাম। বিলাবিলা মার্টে যতগুলো ক্যাশিয়ার, যে সময় গেছি, যেই শিফটেই গেছি, বিলাবিলা মার্টে সব ক্যাশিয়ার হচ্ছে বাংলাদেশি। প্লাস একটা ছোটো সুপার শপ আপনাদেরকে দেখাইলাম, ওই সুপার শপেও বাংলাদেশি আপনার ক্যাশিয়ার। সো আমার কাছে মনে হয় যে এখানে একটা দেশি ফিল আপনারা পাবেন। আমি ডেসক্রিপশন বক্সে রিগালিয়া রেসিডেন্সের ডিটেলসগুলো দিয়ে দিব, এবং রাত ছেলেটার নাম্বার আমি দিয়ে দিব। বাংলাদেশ থেকে আপনারা চাইলে বুক করে আসতে পারবেন, অথবা বুকিং.com তো আসেই, কারণ আমার প্রথম যে 3 রাত ছিলাম আমি বুকিং.com বুক করে আসছি। বাট বুকিং.com বুক করলে একটা সমস্যা হচ্ছে, আপনার কিছু অ্যাডিশনাল ট্যাক্সেস কাটবে। সো আপনি দেখবেন যে আপনি ধরেন 200 রিঙ্গিতে বুক করছেন, আপনার ফাইনাল বিলটা হয়তো বা 215-20 এরকম চলে আসবে। সো আপনি যদি এরকম পার্সোনালি কোনো ম্যানেজারের সাথে যোগাযোগ করে আসেন, বুক করে আসেন, ইন দ্যাট কেস ওই ট্যাক্সেসগুলো লাগবে না। লাইক আমরা গতকালকে রাতে ছিলাম, আমরা জাস্ট 200 রিঙ্গিতে আমরা পে করছি, কোনো ট্যাক্সেস পে করতে হয় নাই। সো দিস ইজ ফর ইউ। আমরা তাহলে সাইন আউট করতেছি এখন। হলিডে ইনে যাবো, গ্র্যাব কল করছি, গ্র্যাব আসতেছে।
হলিডে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো।